আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এইদিকে যে জাজিরা শরীয়তপুর মাঝিরঘাট যে নদী ভাঙ্গন, তো এদিকে অনেক নদী ভাঙতেছে বর্তমানে, এখন কাজ চলতেছে। এইগুলা দেখাও, এই যে কাজ করতেছে। তারপর সামনে আরো অনেক কিছু আছে, তো চলেন সামনে যাওয়া যাক। এইদিকে একটা গরুস্থান আছে, ওই গরুস্থানটাও প্রায় নদীর কাছাকাছি গেছে গা। এই পনের মোল্লার আর কি একটা গরুস্থান আছে, বড় গরুস্থান। চলেন এ ভাই এই কাজ করতেছে, এগুলো দেখেন। আহ, তো প্রচুর পরিমাণ রোদ। তো এই রোদের ভিতরে মানে হাঁটাটা খুবই কষ্টকর। তারপর আমরা ছাতা নিয়ে আসছি রোদের কারণে, মানে অনেক রোদ, বলতে গেলে অনেক রোদ। তো চলেন সামনে যাওয়া যাক। সামনে ওইদিকে নদী ভাঙতেছে সম্ভবত। ওই যে দেখেন, ওই যে যাইতেছে, গাছ যাইতেছে নদী দিয়ে। আসো ভাই, আসো। এই যে এই বল গেট গুলা রাখছে, যে বালু বালু আনছে, এই বালু দিয়ে, বালু হচ্ছে বস্তার ভিতরে ভরে ফালাবে আর কি, এই যে এরকম ভাবে ফালায়। তো চলেন, এই যে এগুলা পাথর বানাইছে নদীতে বেড়িবাঁধ দেওয়ার জন্য। পাথর গুলা বানাইছে, অনেক পাথর এগুলা নদীতে ভাঙ্গে নিয়েও গেছে অলরেডি। এদিক দিয়ে ভাঙছে, ওই যে ওদিক দিয়ে ভাঙ্গে ওই যে পাথর গুলা চলে গেছে অনেকগুলা। তো এই দিক দিয়ে এই যে ভাঙছে, এই যে পাথর চলে গেছে অনেকগুলা। টাইম গুলা ভিডিও করে করে আসো। এই যে দেখেন অবস্থা। এই যে তারা এগুলা সরিয়ে ফেলতেছে, নদীতে ভেঙে নিয়ে যাইতেছে। অনেক পাথর চলে গেছে, কিন্তু অনেক পাথর চলে গেছে, অনেক পরিমাণ ভাঙছে। এই যে পাথর গুলা চলে গেছে, ব্যবস্থা ফালানো হয়েছে। এই যে পাথর গেছে, এই যে এইদিকে হচ্ছে একবারে নদীর কাছে, একবারে পান না। এই যে এদিক দিয়া যাইতেছে, এই যে অনেক পাথর চলে গেছে। এগুলা বেড়িবাঁধ দেওয়ার জন্য রাখছিল, বানাইছিল, এখনো ফালানি, কিন্তু এগুলা নদীতে ভেঙে নিয়ে গেছে অনেকগুলা। এগুলা ওই যে দিক দিয়ে সরাই দিচ্ছে নদীর পাড় থেকে। সেই ভয়ঙ্কর ভাঙন দেখেন কি পরিমাণ ভাঙছে, এতটা ভয়ানক ভাবে ভাঙছে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। একসাথে অনেক জায়গা নিয়ে তলেই গেছে মাটির নিচে। এই যে দেখেন, আর ওই যে কবরস্থান দেখা যেতেছে। তো চলেন ওদিকে যাওয়া যাক। তো দেখেন ভাঙনের অবস্থা, মানে বস্তা ফালাইলেও কোনো কাজ হইতেছে না, বস্তায় কোনো কাজ হইতেছে না। বড় বড় বস্তা ফালায়, কিন্তু ওইগুলাই কোনো কাজ হইতেছে না, তারপর ভেঙে চলে যায়। এই যে দেখেন অবস্থা। বাঁশগুলা কাইটা বিক্রি করে ফেলছে, কারণ যা নিতে পারে আর কি। ভেঙে গেলে তো সবই যাবে। দেখা ওই বাঁশগুলা মুরব্বীরা কাজ করতেছে। তো এই হচ্ছে অবস্থা। নদীর পাড়ে মানুষের জীবন যে কতটা কষ্টের, যাদের বাসা নদীর পাড় তারাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি অবস্থায় থাকে তারা। ওই যে সামনে অনেক বাড়িঘর ভাঙা, এখনো ভাঙছে। তো চলেন দিকে যাওয়া যাক। এই যে একটা বাড়ি দেখেন, এটাও নদীর কাছে, এটাও ভাঙ্গা নিয়ে গেছে, সরাই ফেলছে আর কি। এই যে অনেক লোক কাজ করতেছে, যে যাই সরাইতে পারে আর কি, সেটাই তাদের থাকবে, তা না হলে তো সব নিয়েই যাবে নদীতে। এই যে দেখেন পশু, গরু, দেখেন অবস্থা, কি অবস্থা। নদীর পাড়ের মানুষের জীবন কতটা যে ভয়ানক, যাদের বাসা নদীর পাড় তারাই বুঝতে পারতেছে। নদীতে ভাঙা ধরলে কিছুই রাখে না, আগুনে পড়লে তো ভিটাটা অ্যাকচুয়ালি থাকে, তো তাদের ভিটাও থাকে না, থাকার মনে কোনো জায়গায় থাকে না। এরকম একটা অবস্থা, সারা জীবনের কষ্ট সব শেষ হয়ে যায়। এই যে হচ্ছে সেই কবরস্থান। তো এই এলাকার ভিতরে সবথেকে পুরনো কবরস্থান, আর এবং কি সবথেকে বড় কবরস্থান যেটা, সেটাই হচ্ছে এই কবরস্থান। এই যে দেখেন কবরস্থানের অবস্থা। এই যে দেখেন অবস্থা, কতটা ভয়ানক ভাবে ভাঙছে। এদিক দিয়া যাওয়ার মতো কোনো নেই, অনেক
মানে যাইতে যাবে কিভাবে মানুষ, দেখাও তো ফাইন, যাবে কিভাবে? যাওয়ার মতো কোনো অনেক কষ্ট করে যাইতে হবে তো। যাই ফাইন একটু। তো এই যে হচ্ছে দেখেন, এই যে নদী আর এই যে কবরস্থানের কোন আর কি এক সাইড, এদিক দিয়ে এদিকে আইসা নদী ভাঙনটা থামছে আর কি। তো এইগুলা মনে হয় কতক্ষণের ভিতরে গেছে ফাইন সম্ভবত? তো আধা ঘন্টা, প্রায় আধা ঘন্টা। প্রায় আধা ঘন্টার মানে 30 মিনিটের ভিতরে এগুলা সব এই যে এই মাথা থেকে এই কোণা থেকে ওই মাথা পর্যন্ত গেছে গা মাত্র 30 মিনিটের ভিতরে। কি পরিমাণ ভয়ানক ভাঙছে দেখেন অবস্থাতে। এই যে এদিকে বাড়ি ছিল, এই যে এটা বাড়ির ভিটা ছিল, এই জায়গায় বাড়ি ছিল। আমরা এদিক দিয়ে আসতাম, বাড়ির পাশ দিয়ে রাস্তা ছিল, যে সময় ভাঙে নাই ওই সময় এদিক দিয়ে আমরা হাইটে আসতাম। এইদিকে বাড়ি ছিল, এই যে বাড়ির ভিটা দেখা যাইতেছে। এই যে হচ্ছে এই যে সাইড দেখেন কবরস্থানের সাইড। আর আকাশটা কত সুন্দর, রোদ রোদ হয়েছে, মেঘ দেখা যাইতেছে। এরপর পাশাপাশি 3টা ঘর গেল মনে করেন যে 10-15 মিনিটের মধ্যে, মনে করেন যে এত ওটা কিছুটা একটা ক্ষতিপূরণ দিছে। যে লোকের হয়তো এই বড় ধরনের ক্ষতি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তার থাকার জন্য একটু ঘর দিলে কি হতো, তার জায়গা জমি গেল গা, বিটা বসত বাড়ি গেল গা। কিন্তু এইভাবে ভাঙ্গা কিন্তু আর কখনো ভাঙে না, এই বছর এইভাবে হঠাৎ করে। আর ভাঙছে কারালে তো ওইভাবে না, কিন্তু দেখা যাচ্ছে খালি ধাপ ধাপ করে নিচমিয়ে গেছে গা। ওই কল্পনা করতে পারে নাই যে এক পান্না রয়েছে হলো, মনে করেন যে দুই সাইড ঠিক আছে, কিন্তু মাঝখানে ডুনাইয়া যাইতেছে গা ভাঙ্গা, নিচমিয়ে টাইপের যেতেছে। এই পরিস্থিতির উপরে হইলো এই বছর ভাঙ্গাটা। তাইলে এই কয়টা 5টা ডোনের মতন দিচ্ছে। এই সবগুলি বাড়ি ছিল, 5টা ডোনের মধ্যে বাড়ি ছিল। শুনছি যে বাড়িঘর সহ বলে একবারে চলে গেছে, মালামাল যেখানে যা আছে রাত্রে সব। হ্যাঁ, মালামাল সহ মনে করেন যে যেমন এই যে বাড়িটা ভাঙছে, ওই যে ছেলেটা ডাক দিছে হলো বোবা, ওর আব্বার নাম হলো ফয়জল তালুকদার। বিন্ডিতে ডাক দিছে ওর জাল পায়, ও ট্রলারের কাছে আইসে, ট্রলার দেখতে নিকে ওখান থেকে ভাঙতাছে। তো ওই বাড়িটা দেখতেছে, মানে ওর নাম হলো সায়াদুল, দেখতেছে যে ভাঙতাছে, ওর বাড়ি কাছাকাছি মানে গাঙায় বসছে। তো ও তো কথা বলতে পারে না, ও বেড়া বুড়া বাড়ি থাপড়াইছে, উ করছে। এরপর ওরা জাগছে মতন দেয় যে এই পরিস্থিতি। এরপর মাইক দেয়া, মসজিদের মাইক দেয়া যেন মনে করেন মাইকিং করলো যে নদীতে ভাঙতাছে। আমরা সবাই আসার পরও মনে করেন ঘর ধরে রাখতে পারি না, নদীতে হয়ে গেছে। ওই দিন গেলাম মোটামুটি 4টা-5টা ফ্যামিলির মতো, মনে করেন যে এই পরিস্থিতি। মানে শুধু মানুষ বাইরে যেতে পারছে আর কিছু না। ও সাহাদুল যার নামটা বললাম, ওর তো বাইরে যেতে পারতো না যদি ওই লোকে না দেখতো। হয়তো হায়াত আছে, ওই শিলা বাঁচতে থাকবো, ঘর দুয়ার গেছে ভালো কথা, কিন্তু যদি ওই লোকে না দেখতো তাইলে অগসহন হয়ে যেত। কেন ওই সময় রাখতে হয় না, ঠিক আছে। ওই সময় সাহায্য চাইলে মানুষ তো জানতেও পারতো না কিভাবে মানুষ আসবে, দেখতো না রাত্রে। এই পরিস্থিতি রাতের ভাঙ্গা, ওই সময় রাত পড়ার মতো 4টার মতো আছে, 4টা বাজে, 4টার মতো আছে ওই সময়টা এরকম ভাঙছে। পেরে মানুষই ঘুমন্ত থাকে, ঘুমন্ত থাকে। এরপর আমরা যারা আইছি হয়তো মাইগেরি পেয়ে কিন্তু রাখতে পারি, সব সময় চলে গেছে। সময় দেন এটা অল্প সময়ের মধ্যে অনেক জায়গায় ভাঙ্গে নেই মনে করেন। সব তো বাড়ি কার ডাক এটা কয়বারই ধরন যায়। অনেকটি ঘর দুয়ার ছিল, মনে করেন যে 3টা ঘরে আমরা মনে করি ওইটা নিয়ে অনেক চেষ্টা করছি, করলে গিয়ে একটা ঘরে 2-3টা বেড়া ছুটেছি, এরপর আর রাখতে পারিনি। কাজ গাছ তো আসলে বাড়তে হয়ে তো সব সহ গিয়েছে। এই হলো পরিস্থিতি। এবার ভাঙ্গাটা তো খুব ভয়াবহ ভাঙ্গা গেল, এগুলো কল্পনাবিহীন। কথা তো শুনলেনি আঙ্কেল কি বললো। তো এখন তার পাশেই একটা বাড়িতে বসে আছি, মানে রোদ তো প্রচুর পরিমাণ, অনেক পানি পিপাসা লাগছে, পানি খেলাম। এই যে দেখেন কত সুন্দর বাড়ি, অপ্রাকৃত। তো দেখেন এই যে হচ্ছে একটা বাড়ি, এই যে এটা পুরোটাই একটা বাড়ি। এই যে বাড়ি, এটাও একটা ঘর ছিল। এই যে কত সুন্দর বসার একটা বানিয়েছে বসার জন্য আর কি। এই যে বাড়ি, এই যে এগুলো সবই বাড়ি ছিল, যে ঘরের আর কি, যেটা দেওয়া ভিতরে প্রবেশ করে। এই যে একটা বাথরুম, এই যে দেখেন কত সুন্দর একটা বাথরুম বানিয়েছে। এই যে হচ্ছে বাথরুম বাড়ির সাইড। আর এই যে নদী দেখেন, এই যে নদী, মানুষ কিভাবে থাকবে? নদীর পাড়ের মানুষের জীবন যে কতটা কষ্টের, যাদের বাসা তারাই বুঝে। এই যে এদিকে কাজ চলতেছে, বেড়িবাঁধের কাজ। আসছেন
তো এখন আমরা একটু বসি, একটু বসে তারপরে ওদিকে যাবো, ওদিকে আরো অনেক পরিমাণ ভাঙছে, এইদিকে তেমন আরো অনেক ভাঙার জায়গা আছে, তো ওগুলাই যাবো। এখন আমরা একটু বসি। মুখে আমরা কি ব্লক করতে আর পেয়ে গেলাম কি Plastik kinar nanti. Asyik kinar. একদম করে এই যে একটা বাড়ি, এটা পুরোটাই বাড়ি ছিল ওই ওদিকে, পুরোটাই বাড়ি। আর এই যে নদী, এই যে দেখেন কাজ চলতেছে, বস্তা ফেলাইতেছে। আর এই যে বাড়ি দেখেন, এগুলো সবই বাড়ি, এই জায়গায় যা ছিল সবই হচ্ছে বাড়ি। এই যে নদীতে কাজ চলতেছে, তো এইদিকে সবই ছিল বাড়ি। কি পরিমাণ ভয়ানক ভাঙাটা ভাঙছে, মানুষের বাড়িঘর সব কিছুই নেই। মারাত্মক লেভেলে ভয়ানক ভাবে ভাঙাটা ভাঙছে। দেখুন কি ভয়ানক ভাবে ভাঙছে, এটা পুরোটা একটা বাড়ি ছিল। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে মানে নদীতে ভাঙে নাই, ভাঙার আগের ভিডিও। তো আগে যেটা আপলোড করছে ওটা হচ্ছে ভাঙে যাওয়ার পরের ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভাঙার আগে কি আর কত জায়গা ছিল আর ভাঙার পর কতটুকু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।